হেই সুপার ফ্যান্স, তো আজকে আমি হাজির হয়েছি একটা নতুন ইন্ডিয়ান সুপারহিরো সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি হনুম্যানের রিভিউ ভিডিও নিয়ে। আর এখন গোটা দুনিয়ায় সুপারহিরো সিনেমাটিক ইউনিভার্স অনেক তৈরি হচ্ছে, আর সেই রেসে আমাদের ইন্ডিয়াও পিছিয়ে থাকছে না। এর আগে আমরা ইন্ডিয়ান সুপারহিরো সিনেমাটিক ইউনিভার্স হিসেবে অস্ত্রাভার্স দেখেছিলাম, আর এই অস্ত্রাভার্সের প্রথম মুভি ব্রহ্মাস্ত্রের কাহিনী আমি আগে এক্সপ্লেন করেছি আমার সেকেন্ড চ্যানেলে। ইচ্ছা হলে সেটা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে অথবা উপরের আই বাটনে শো করছে। আর এবার এসে গেছে সাউথের প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্স, যে ইউনিভার্সের প্রথম মুভি হচ্ছে এই হনুমান। তো আজকে আমি তোমাদের বলবো এই মুভিটা আমার কেমন লেগেছে। অবশ্যই মুভির গল্পে স্পয়লার ছাড়া, যাতে তোমাদের মুভি দেখার মজাটাই নষ্ট না হয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক মুভির স্টোরির ব্যাপারে। স্পয়লার ছাড়া মুভির স্টোরিটা এরকম। মুভির লিড ক্যারেক্টার হনুমান একটা নর্মাল গ্রামের ছেলে, যাকে সবাই দায়িত্ব জ্ঞানহীন বেকার বলেই মনে করে, কিন্তু ঘটনাক্রমে সে পেয়ে যায় হনুমানজির পাওয়ার। আর অপরদিকে মুভির ভিলেন আমাদেরই মতো হার্ডকোর সুপারহিরো ফ্যান, যে কারণে সে আমাদেরই মতো ছোটবেলার থেকে চেষ্টা করে যাচ্ছে সুপারহিরো হবার, কিন্তু কোনো রকম ভাবে সে সুপার পাওয়ার পাচ্ছিল না। আর তখনই সে জানতে পারে মুভির হিরো হনুমানের সুপার পাওয়ার কথা, যার ফলে সেটাকে ছিনিয়ে নিতে চায়। আর এর ফলে এবং এর পরে কি হয় তা জানার জন্য মুভিটা দেখতে হবে। তো মুভির গল্পটা মোটামুটি বেশ ভালোই, কিন্তু যেহেতু আমরা এতদিন ধরে অনেক সুপারহিরোর অরিজিন স্টোরিওয়ালা মুভি দেখে এসেছি, তাই এই মুভির কাহিনীটা আমাদের নতুন কিছু দেয় না, কিন্তু তবুও মুভিটা কোথাও বোর করে না। প্রায় 2 ঘন্টা 30 মিনিটের রান টাইমের মুভিটার স্ক্রিন প্লে বেশ ভালোই, এবং মুভিটা ভীষণ টান সবসময় বেশ এনজয় করা হয়, এবং এর পরে কি হবে তা জানার আগ্রহ থাকে, যে কারণে মুভিটা দেখতে বেশ ভালোই লাগে। এছাড়া সুপার হিরোর পাশাপাশি মুভির গল্পে বেশ ভালোই কমেডি আছে, যেগুলো আমার দারুণ লেগেছে। আর ছিল মুভিতে কয়েক জায়গায় ইমোশনাল সিন, এবং ইমোশনাল সিনগুলো সত্যিই ভালোই। তবে মুভির শেষে একটা দারুণ চমক আছে, যেটা এর পরের পার্টে টিজ করে দেয়, যেটা দেখার পর আমাদের অটোমেটিকই মনে হয় যে এর পরের পার্টটা আরো বড় লেভেলের হতে চলেছে, এবং পরের পার্ট দেখার জন্য ভীষণ আগ্রহী হয়ে পড়ি। তবে মুভির অ্যাকশনটা আমার মোটামুটি লেগেছে। যেহেতু এটা সুপার হিরো মুভি, তাই অ্যাকশনটা আমি আরেকটু বেটার আশা করেছিলাম। তো এবারে আসা যাক মুভির চরিত্র ও তাদের অভিনেতাদের সম্পর্কে। শুরুতেই বলে দিই, অভিনেতাগুলোর কারণ নাম আমার জানা নেই, তবে লিড ক্যারেক্টার মানে হনুমান্তের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় আমার দারুণ লেগেছে। এছাড়া তার দিদির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয়টাও মারাত্মক। হিরোইন ও অন্যান্য সাইড ক্যারেক্টারের অভিনয়ও আমার ঠিকঠাকই লেগেছে। তবে মুভির ভিলেনটাকে আমার একটু বেশি কমজোর বলে মনে হয়েছে। আমার মতে তার ক্যারেক্টার আর্ককে আরেকটু বেশি বেটার করতে পারত। এরপরে আসা যাক মুভির ভিএফএক্স এ। তো তার আগে যারা জানে না তাদের জানিয়ে রাখি, এই মুভির বাজেট মাত্র 25 থেকে 30 কোটির মধ্যে, এবং মুভির ভিএফএক্স থেকে বলতেই হয় যে বাজেটের তুলনায় মুভির ভিএফএক্স যথেষ্ট ভালো হয়েছে। বিশেষ করে গত বছর বেরোনো এর কয়েক গুণ বেশি বাজেটের মুভির চেয়েও অনেক গুণ বেশি ভালো এই মুভির ভিএফএক্স। তবে বেশ কয়েক জায়গায় মুভির ভিএফএক্সটা একটু কার্টুনিশ লাগে, কিন্তু স্ক্রিন প্লেটা এত দারুণভাবে লেখা হয়েছে যে সেই সময়ে আমাদের মুভির ভিএফএক্স এর চেয়ে সেই সিনটার প্রতি বেশি গুরুত্ব চলে যায়, যে কারণে তখন ভিএফএক্স এর কথা অতটা খেয়ালি হয় না। তো এক কথায় মুভির বাজেট অনুযায়ী ভিএফএক্স যথেষ্ট পরিমাণে ভালো। মুভির আর একটা দারুণ জিনিস হচ্ছে এর বিজিএম। মুভির প্রত্যেকটা বিজিএম আমার অসাধারণ লেগেছে। বিশেষ করে মুভির শেষের একটা সিনের বিজিএম পুরো গুজবাম্প এনে দিয়েছিল। তো সব মিলিয়ে শেষমেশ এটুকুই বলবো, প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি হনুমান যথেষ্ট ভালো একটা মুভি, এবং একটা সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি হিসেবেও এটা নিজেকে ভালো প্রমাণ করে, যে কারণে ভবিষ্যতে এই সিনেমাটিক ইউনিভার্সের মুভি দেখার জন্য আমি ভীষণভাবে আগ্রহী। তো যাই হোক, আপাতত আমার রিভিউ এই পর্যন্তই। তোমরা যারা দেখেছো তাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই মুভির গল্পের এন্ডিং এক্সপ্লেন নিয়ে যদি ভিডিও চাও তাহলে সেটাও কমেন্টে জানিও, আমি অবশ্যই বানাবো। তো ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা সুপার হিরো বিষয়ক নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।